আয়াত ৪ بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون অনুবাদ সুসংবাদদাতা ও সতর্ককারী অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে অতএব তারা শুনবে না তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আলোচ্য সূরায় কুরাইশ কাফেরদের প্রত্যক্ষভাবে সম্বোধন করা হয়েছে তারা কুরআন অবতীর্ণ হওয়ার পর প্রাথমিক যুগে বলপূর্বক ইসলামকে নস্যাৎ করার এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রতি বিশ্বাসীদেরকে নানাভাবে নির্যাতনের মাধ্যমে ভীত সন্ত্রস্ত করার প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু ইসলাম তাদের মর্জির বিপরীতে দিন দিন সমৃদ্ধ ও শক্তিশালীই হয়েছে প্রথমে ওমর ইবনে খাত্তাবের ন্যায় অসম সাহসী বীর পুরুষ ইসলামে দাখিল হন অতপর সর্বজন স্বীকৃত কুরাইশ সর্দার হামজা মুসলিম হয়ে যান ফলে কুরাইশ কাফেররা ভীতি প্রদর্শনের পথ পরিত্যাগ করে প্রলোভন ও প্ররোচনার মাধ্যমে ইসলামের অগ্রযাত্রা ব্যাহত করার কৌশল চিন্তা করতে শুরু করে এমনি ধরনের এক ঘটনা হাফেজ ইবনে কাসির মুসনাদে বাজ্জার আবু ইয়ালা ও বাগভি প্রমুখ বর্ণনা করেছেন ঘটনা হচ্ছে কুরাইশ সর্দার ওতবা ইবনে রাবিয়া একদিন একদল কুরাইশ সহ মসজিদে হারামে উপবিষ্ট ছিল অপরদিকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক কোণে একাকী বসেছিলেন উতবা তার সঙ্গীদেরকে বলল তোমরা যদি মত দাও তবে আমি মুহাম্মদের সাথে কথাবার্তা বলি আমি তার সামনে কিছু লোভনীয় বস্তু পেশ করব যদি সে কবুল করে তবে আমরা সেসব বস্তু তাকে দিয়ে দেব যাতে সে আমাদের ধর্মের বিরুদ্ধে প্রচার অভিযান থেকে নিবৃত হয় এটা তখনকার ঘটনা যখন হজরত হামজা মুসলিম হয়ে গিয়েছিলেন এবং ইসলামের শক্তি দিন দিন বেড়ে চলছিল উতবার সঙ্গীরা সমস্বরে বলে উঠল হে আবুল ওলিদ উতবার ডাকনাম আপনি অবশ্যই তার সাথে আলাপ করুন উতবা সেখান থেকে উঠে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং কথাবার্তা শুরু করল প্রিয় ভ্রাতুষ্পুত্র আপনি জানেন কুরাইশ বংশে আপনার অসাধারণ মর্যাদা ও সম্মান রয়েছে আপনার বংশ সুদূর বিস্তৃত এবং আমরা সবাই আপনার কাছে সম্মানার্হ কিন্তু আপনি জাতিকে এক গুরুতর সংকটে জড়িত করে দিয়েছেন আপনার আনিত দাওয়াত জাতিকে বিভক্ত করে দিয়েছে তাদেরকে বোকা ঠাউরিয়েছে তাদের উপাস্য দেবতা ও ধর্মের গায়ে কলঙ্ক আরোপ করেছে এবং তাদের পূর্বপুরুষদেরকে কাফের আখ্যায়িত করেছে এখন আপনি আমার কথা শুনুন আমি কয়েকটি বিষয় আপনার সামনে পেশ করছি যাতে আপনি কোনো একটি পছন্দ করে নেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুল ওলিদ বলুন আপনি কি বলতে চান আমি শুনব আবুল ওলিদ বলল ভ্রাতুষ্পুত্র যদি আপনার পরিচালিত দাওয়াতের উদ্দেশ্য ধনসম্পদ অর্জন করা হয় তবে আমরা ওয়াদা করছি আপনাকে কুরাইশ গোত্রের সেরা বিত্তশালী করে দেব আর যদি শাসন ক্ষমতা অর্জন করা লক্ষ্য হয় তবে আমরা আপনাকে কুরাইশের প্রধান সর্দার মেনে নেব এবং আপনার আদেশ ব্যতীত কোনো কাজ করব না আপনি রাজত্ব চাইলে আমরা আপনাকে রাজারূপেও স্বীকৃতি দেব পক্ষান্তরে যদি কোনো জিন অথবা শয়তান আপনাকে দিয়ে এসব কাজ করায় বলে আপনি মনে করেন এবং আপনি সেটাকে বিতাড়িত করতে অক্ষম হয়ে থাকেন তবে আমরা আপনার জন্যে চিকিৎসক ডেকে আনব সে আপনাকে এই কষ্ট থেকে উদ্ধার করবে এর যাবতীয় ব্যয়ভার আমরাই বহন করব কেননা আমরা জানি মাঝে মাঝে জিন অথবা শয়তান মানুষকে কাবু করে ফেলে এবং চিকিৎসার ফলে তা সেরে যায় অথবার এই দীর্ঘ বক্তৃতা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুল ওলীদ আপনার বক্তব্য শেষ হয়েছে কি সে বলল হ্যাঁ তিনি বললেন এবার আমার কথা শুনুন সে বলল অবশ্যই শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো জবাব দেওয়ার পরিবর্তে আলোচ্য সূরা আল ফুসসিলত তেলাওয়াত করতে শুরু করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে যখন فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود পর্যন্ত পৌঁছালেন তখন উতবা তার মুখে হাত রেখে দিল এবং বংশ ও আত্মীয়তার কসম দিয়ে বলল আমার প্রতি দয়া করুন আর পাঠ করবেন না অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করলে উতবা চুপচাপ শুনতে থাকে এবং হাতের পিঠ পিছনে লাগিয়ে গভীর মনোযোগ দিয়ে শোনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার আয়াতে পৌঁছে সেজদা করলেন এবং উতবাকে বললেন
আবুল ওলিদ, আপনি যা শুনবার শুনলেন, এখন আপনি যা ইচ্ছা করতে পারেন। উতবা সেখান থেকে উঠে তার লোকজনের দিকে চলল। তারা দূর থেকে উতবাকে দেখে পরস্পর বলতে লাগল, আল্লাহর কসম, আবুল ওলিদের মুখমণ্ডল বিকৃত দেখা যাচ্ছে। সে যে মুখ নিয়ে এখান থেকে গিয়েছিল সেই মুখ আর নেই। উতবা মজলিসে পৌঁছলে সবাই বলল, বলুন কি খবর আনলেন? উতবা বলল, খবর এই, আল্লাহর কসম, আমি এমন কালাম শুনেছি যা জীবনে কখনো শুনেনি। আল্লাহর কসম, সেটা জাদু নয়, কবিতা নয় এবং অতীন্দ্রিয়বাদীদের শয়তান থেকে অর্জিত কখনো নয়। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা আমার কথা মেনে নাও এবং ব্যাপারটি আমার কাছে সোপর্দ করো। আমার মতে তোমরা তার মোকাবেলা ও তাকে নির্যাতন করা থেকে সরে আসো এবং তাকে তার কাজ করতে দাও, কেননা তার এই কালামের এক বিশেষ পরিণতি প্রকাশ পাবেই। তোমরা এখন অপেক্ষা করো, অবশিষ্ট আরবদের আচরণ দেখে যাও। যদি তারাই কুরাইশের সহযোগিতা ব্যতীত তাকে পরাভূত করে ফেলে, তবে বিনা শ্রমেই তোমাদের উদ্দেশ্য সিদ্ধ হয়ে যাবে। আর সে যদি সবার উপর প্রবল হয়ে যায়, তবে তার রাজত্ব হবে তোমাদেরই রাজত্ব, তার ইজ্জত হবে তোমাদেরই ইজ্জত। তখন তোমরাই হবে তার সাফল্যের অংশীদার। তার সাথীরা তার এই কথা শুনে বলল, আবুল ওয়ালিদ, তোমাকে মোহাম্মদ কথা দিয়ে জাদু করেছে। উতবা বলল, আমারও অভিমত তাই। এখন তোমাদের যা মন চায় তাই করো। মুসান্নাফে ইবনে আবি শাইবা ১৪,২৯৯, মুসনাদে আবি ইয়ালা হাদিস নং ১৮১৮, মুস্তাদরাকে হাকিম ২-২৫৩। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।